বন্ধুরা আসসালামু আলাইকুম। তা আমি আজকে বানাবো চিকেন বউ মোমো। তো চিকেন বউ মোমো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের সবজি, বাঁধাকপি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর হচ্ছে গিয়ে ভটভটি কুচি। তো এগুলোর সাথে আর এটা হচ্ছে কিমা। আমি আগে মুরগির মাংসের বুকের মাংসটাকে কিমা করে নিয়েছি। তো এখন এই জায়গায় আমি সব মশলা একত্রে এটাতে দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর দিব ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টেস্টি লবণ, আর এমনি নর্মাল লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তো এখানে দিব টমেটো সস। এই তো টমেটো সসটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সয়া সস। তো এটাকে এখন মেখে আমি রেখে দিব। তারপর আমি আটা গুলিয়ে নিব। তো এটা আমি ভিতরের কিমাটা তৈরি করে নিলাম চিকেন মোমোর। তো ভিতরের কিমাটা আমি আগে রেডি করে নিই, তারপর আমি ময়দাটা গুলিয়ে মোমোটাকে বানিয়ে নিব। তো আমি খুব সুন্দর করে এগুলোকে মেখে একটু মিলিয়ে নিচ্ছি। তো এখানে আমি আর দিয়ে দিচ্ছি, আমার তো মাখানোটা শেষ, গরম করে রাখা তেল। তো গরম তেলটা কিন্তু বন্ধুরা দিতেই হবে। তো আমি উপর দিয়ে গরম তেলটা দিয়ে দিলাম। তো এটা তো আমার রেডি। এখন আমি ময়দাটাকে গুলে নিব। তো বন্ধুরা এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি হালকা চিনি, আর দিয়ে দিব আমার পরিমাণ মতো লবণ। এখন আমি আটাটাকে 2 ভাগ করে গুলিয়ে নিব, আর এখানে দিয়ে দিব তেল। তো তেলের সাথে খুব ভালো করে ময়দাটাকে আগে মিশিয়ে নিব, তারপর আমি মোমোর জন্য রুটি তৈরি করব। তো আগে তেলের সাথে মিশিয়ে নিই, তারপর পানি দিয়ে আমি গুলে নিচ্ছি। তো এই তো তেলের সাথে আমি ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি লবণের সাথে। তো এখন আমি এটাকে 2টা ভাগ করব। তো অর্ধেকটা আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিব। তো দিয়ে দিলাম পানি। আমি আমার পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে আগে মুথে নিব। তো আটাটাকে আমি একটু ভালো করে মুথে নিচ্ছি। এখানে আমার আটাটা গোলা শেষ। তো এখানে আমি আরেকটা আটা গুলে নিব। এটাতে আমি একটু জর্দা রং ইউজ করেছি। তো এখানে আমি জর্দা রং দিয়ে দিয়েছি। তো এখন আমার পানি পরিমাণ মতো দিয়ে তারপর আমি এই আটাটাকেও গুলে নিব। তো এই তো বন্ধুরা আমার আরেকটা জর্দা কালারের আটাটাও গোলানো শেষ। তো এখন আমি 2 কালারের 2টা রুটি বানিয়ে তারপর আপনাদেরকে মোমো বানিয়ে দেখাচ্ছি। তো আমি রুটিটাকে বেলে নেই। তো বন্ধুরা আমি একটা রুটি বানিয়ে এভাবে কেটে নিয়েছি এক সাইজ হওয়ার জন্য। তো এইভাবেই আমি জর্দা কালার রুটিটাও বানিয়ে এভাবে কেটে নিব, তারপর আমি বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই তো আমি আরেকটা রুটি বানিয়ে একই মাপে নিয়েছি, সাজিয়ে তারপরে যে মোমোটা আমি কিমাটা করেছি সেটা আমি দিব। তো এইভাবে দিয়ে পরে আমি আপনাদেরকে মুড়িয়ে দেখছি এটা কেমন হবে। তা আমি নেই, আমি ভিতরের কিমাটা দিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন আলতোভাবে এটাকে এভাবে করে ফুলের মতো আকৃতি দিয়ে মুড়িয়ে নিতে হবে। তো আমি মুড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো বন্ধুরা এভাবে আপনারা গোলাপ ফুলের আকৃতি দিয়ে নিতে পারবেন। তো এটাকে বলা হয় বউ মোমো। তো বন্ধুরা আমি ফেসবুকে এক বড় আপুর থেকে দেখে এটা শিখেছিলাম। তো আপু যদি আমার রেসিপিটা দেখে থাকে তাহলে আপু বলবে আপুর মতো হয়নি, বানানোর চেষ্টা করেছি। তা আপু আমাকে কমেন্টে জানাবেন যদি আপনার মতো হয়ে থাকে, আর আমার মোমোটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো এটা আপনাদেরকে আমি ভাপিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আমি ছোট বড় করে এক ঝুড়ি বানিয়ে নিলাম। তো এখন এটাকে আমি ভাপানোতে বসিয়ে দিচ্ছি। তো ভাপানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন কালার হয়। তো পানিটা তো আমার আগেই গরম হয়ে এসেছে। এখন আমি বসিয়ে দিচ্ছি, আর এখন আমি দিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো আমার মোমোটা সিদ্ধ হয়ে গিয়েছিল, তো আমি থালে উঠিয়ে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। তো এই তো ফাইনাল লুক আমার বউ মোমোর। তো জানি না কতটুকু আপুর মতো বানাতে পারলাম। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা জানাবেন কেমন হয়েছে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা শেয়ার করে বোনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার আমার পরবর্তী কোনো ভিডিওতে।